বন্ধু, আজ তুমি এখানে এসেছো কোনো কাকতালীয় কারণে নয়। আজ তুমি এই ভিডিও দেখছো, এই শব্দ শুনছো, কারণ মহাবিশ্ব তোমাকে ডাকছে। হাজার হাজার মানুষের মধ্যে থেকে তুমি নির্বাচিত। হ্যাঁ, ঠিকই শুনেছ, মহাবিশ্ব আজ তোমার কাছে এক বিশেষ বার্তা পাঠাচ্ছে। এটা কোনো সাধারণ বার্তা নয়, এটা এমন এক বার্তা যা তোমার জীবনকে আমূল বদলে দেবে। এটা এমন এক শক্তি যা তোমাকে এনে দেবে অপরিসীম সমৃদ্ধি, শান্তি আর আশীর্বাদ। আজ থেকে কয়েকদিনের মধ্যেই তুমি দেখতে পাবে তোমার জীবন নতুন দিকে মোড় নিচ্ছে। তোমার দুশ্চিন্তা, অভাব আর ভয় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং তার জায়গা নিচ্ছে এক অসীম প্রাচুর্য যা তুমি আগে কখনো কল্পনাও করনি। মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি প্রস্তুত হও, কারণ 10 কোটি টাকা তোমার জীবনে প্রবাহিত হতে যাচ্ছে। তুমি হয়তো অবাক হচ্ছ, ভাবছো এটা কি সত্যি সম্ভব? কিন্তু মনে রেখো, মহাবিশ্ব কখনো মিথ্যা বলে না। মহাবিশ্ব শুধু তাদের সাথেই কথা বলে যারা বিশ্বাস করতে জানে। আজ তুমি এই শব্দ শুনছো মানে তুমি সেই নির্বাচিত আত্মা যার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এবার চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও। কল্পনা করো, তুমি এক বিশাল মহাবিশ্বের মধ্যে দাঁড়িয়ে আছো। চারপাশে অগণিত তারা, গ্যালাক্সি আর নক্ষত্র। তাদের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে। হঠাৎ সেই আলো এক বিশাল সোনালী রশ্মিতে রূপান্তরিত হয়। রশ্মিটি ধীরে ধীরে নেমে আসছে তোমার মাথার উপরে এবং তুমি অনুভব করতে পারছো সেই আলো তোমার শরীর, মন আর আত্মাকে ভরে দিচ্ছে। এখন দেখো, সেই আলো সোনালী কয়েন, টাকা আর আশীর্বাদে রূপ নিচ্ছে। হাজার হাজার নোট তোমার চারপাশে ভেসে দাঁড়াচ্ছে। তারা তোমার দিকে এগিয়ে আসছে, তোমার হাতে এসে জমা হচ্ছে। তুমি অনুভব করছো মহাবিশ্ব সত্যিই তোমাকে 10 কোটি টাকা পাঠাচ্ছে। এখন আমার সাথে ধীরে ধীরে বলো, আমি মহাবিশ্বের নির্বাচিত সন্তান। আমি প্রাচুর্য গ্রহণ করতে প্রস্তুত। আমি 10 কোটি টাকার আশীর্বাদকে স্বাগত জানাই। আমার জীবন আশীর্বাদে ভরে যাচ্ছে। আমি কৃতজ্ঞ, কারণ মহাবিশ্ব আমাকে ভালোবাসে। এই কথাগুলো বারবার বলতে থাকো। প্রতিটি শব্দ যেন তোমার হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে। যখন তুমি এই অ্যাফার্মেশন বলছো, তখন তোমার ভেতরের শক্তি বদলাচ্ছে। তুমি হয়তো বুঝতে পারছো তোমার চারপাশের পরিবেশ হঠাৎই হালকা আর উজ্জ্বল হয়ে উঠছে, যেন মহাবিশ্ব তোমাকে ঘিরে রেখেছে তার আশীর্বাদের বৃত্ত দিয়ে। এটাই সেই মুহূর্ত যেখানে তোমার দুশ্চিন্তা মিলিয়ে যাচ্ছে, অভাবের চিন্তা ধীরে ধীরে গলে যাচ্ছে, আর তার জায়গা নিচ্ছে সমৃদ্ধি, অর্থ, ভালোবাসা আর শান্তি। শোনো, মহাবিশ্ব এখন তোমাকে ফিসফিস করে বলছে, তুমি নিরাপদ, তুমি আশীর্বাদ প্রাপ্ত। তোমার জীবনে খুব শীঘ্রই 10 কোটি টাকার দরজা খুলে যাবে। তুমি প্রস্তুত থেকো, কারণ এটাই তোমার নতুন যাত্রার শুরু। বন্ধু, আজ তুমি যা শুনলে তা কেবল শুরু। এই তো প্রথম ধাপ, মহাবিশ্বের ডাক শোনা আর আশীর্বাদ গ্রহণের প্রস্তুতি নেওয়া। এখন থেকে প্রতিদিন এই অ্যাফার্মেশন চর্চা করো। প্রতিদিন নিজেকে বলো, আমি সমৃদ্ধ, আমি আশীর্বাদ প্রাপ্ত, 10 কোটি টাকা আমার দিকে আসছে। শীঘ্রই তুমি দেখবে তোমার বাস্তবতা বদলাতে শুরু করেছে। বন্ধু, তুমি এখন এমন এক পথে হাঁটছো যেখানে প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও কাছে নিয়ে যাচ্ছে তোমার সেই স্বপ্নের দিকে, মহাবিশ্বের দেওয়া 10 কোটি টাকার আশীর্বাদের দিকে। তুমি ইতিমধ্যেই প্রথম ধাপ শুরু করেছ, মহাবিশ্বের বার্তা গ্রহণ করেছ। আজ আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব, যেখানে তুমি শক্তির কম্পন বদলাবে এবং মহাবিশ্বের সাথে গভীর সংযোগ তৈরি করবে। মনে রেখো, মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি তারকা, প্রতিটি গ্রহ সবই শক্তি। শক্তি কখনো থেমে থাকে না, সব সময় প্রবাহিত হয়। আর সেই প্রবাহকে তুমি চাইলে তোমার দিকে আকর্ষণ করতে পারো। তুমি কি জানো, তোমার চিন্তাই হলো চুম্বক। তুমি যা ভাবো, তুমি যা অনুভব করো, সেটাই তোমার দিকে টেনে আনে বাস্তবতা। যদি তুমি অভাব, দুশ্চিন্তা আর ভয় ভাবো, তবে সেগুলোই তোমার জীবনে আসবে। কিন্তু যদি তুমি প্রাচুর্য, আনন্দ আর সমৃদ্ধির কথা ভাবো, তাহলে সেই সমৃদ্ধি তোমার জীবনে প্রবাহিত হবে। আজ আমরা সেই শক্তিকে কাজে লাগাবো। এখন এক আরামদায়ক জায়গায় বসো, চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও আর ধীরে ধীরে ছেড়ে দাও।
তুমি এখন কল্পনা করছো তুমি দাঁড়িয়ে আছো এক সোনালী সমুদ্রের তীরে। এই সমুদ্রটা পানির নয়, বরং এটি অসীম শক্তির সমুদ্র। ঢেউ আসছে, আর প্রতিটি ঢেউ সোনালী আলোতে ভরে আছে। প্রতিটি ঢেউ তোমার শরীরে লাগছে, আর তুমি অনুভব করছো এক অদ্ভুত শান্তি। এখন কল্পনা করো সেই ঢেউগুলো হঠাৎ নোটে, কয়েনে এবং সোনালী সম্পদে রূপান্তরিত হচ্ছে। ঢেউয়ের সাথে সাথে অর্থ তোমার দিকে আসছে। তুমি সেই অর্থকে গ্রহণ করছো। তুমি অনুভব করছো তোমার হাত ভরে যাচ্ছে, তোমার চারপাশ ভরে যাচ্ছে। তুমি এখন সত্যিই মহাবিশ্বের ধনভাণ্ডারে সংযুক্ত। এখন আমার কণ্ঠে মনোযোগ দাও। আমরা তোমার কম্পন বাড়াবো। নিজেকে বলো, আমি প্রাচুর্যের শক্তির সাথে এক হয়ে যাচ্ছি। আমার শরীর, মন আর আত্মা সোনালী আলোতে ভরে যাচ্ছে। আমি সেই কম্পন ছড়াচ্ছি যা 10 কোটি টাকা আকর্ষণ করছে। প্রতিবার তুমি এই অ্যাফার্মেশন বলার সাথে সাথে তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে। তুমি যেন ভিতর থেকে ঝলমল করতে শুরু করেছো। এখন কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এক বিশাল দরজার সামনে। এই দরজা সোনালী রঙে জ্বলছে। দরজার ওপাশেই রয়েছে অসীম সম্পদ আর প্রাচুর্যের ভাণ্ডার। মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যদি বিশ্বাস করো এই দরজা তোমার জন্য খুলে যাবে। এখন গভীরভাবে শ্বাস নাও আর কল্পনা করো দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে। ভেতরে অসীম ধনসম্পদ, অর্থ আর আলো ছড়িয়ে আছে। তুমি সেই ভাণ্ডারে পা রাখছো। তুমি অনুভব করছো তুমি এখন 10 কোটি টাকার শক্তির সাথে এক হয়ে গেছো। আমার সাথে ধীরে ধীরে উচ্চারণ করো, মহাবিশ্ব আমার জন্য সীমাহীন সম্পদ ধরে রেখেছে। আমি প্রাচুর্যের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। প্রতিদিন আমার দিকে নতুন নতুন অর্থ আর সুযোগ প্রবাহিত হচ্ছে। আমি সেই কম্পন ছড়াচ্ছি যা 10 কোটি টাকা আকর্ষণ করছে। আমি কৃতজ্ঞ, কারণ আমি নির্বাচিত। এই কথাগুলো বারবার বলো, তোমার হৃদয় যেন বিশ্বাসে ভরে ওঠে। এখন তুমি লক্ষ্য করবে তোমার শরীরের চারপাশে যেন এক উজ্জ্বল আভা তৈরি হচ্ছে। এই আভা হলো প্রাচুর্যের শক্তি। এখন থেকে তুমি যেখানেই যাবে, মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে, সুযোগ তোমার দিকে আসবে, অর্থ তোমার কাছে ধাবিত হবে। তুমি আর আগের মতো থাকছো না, তুমি এখন অন্য স্তরে পৌঁছে গেছো। শোনো, মহাবিশ্ব এখন তোমাকে বলছে, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, তুমি শুধু বিশ্বাস করো আর গ্রহণ করার জন্য প্রস্তুত থেকো। তুমি অচিরেই দেখবে 10 কোটি টাকা তোমার দিকে প্রবাহিত হচ্ছে। এটা অবশ্যম্ভাবী। বন্ধু, আজ আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম। তুমি এখন মহাবিশ্বের শক্তির সাথে গভীরভাবে সংযুক্ত। তোমার কম্পন বদলেছে, আর তুমি এখন সত্যিকারের প্রাচুর্যের তরঙ্গে আছো। এখন থেকে প্রতিদিন এই ধ্যান, এই ভিজুয়ালাইজেশন চর্চা করো। তুমি যত বেশি করবে, তত দ্রুত অর্থ, আশীর্বাদ আর 10 কোটি টাকা তোমার দিকে আসবে। বন্ধু, এখন তুমি এমন এক পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে শুধু কল্পনা নয়, তুমি সত্যি অনুভব করতে পারবে যে 10 কোটি টাকা ইতিমধ্যেই তোমার জীবনে এসেছে। আজ আমরা সেই অভিজ্ঞতাকে বাস্তবের মতো করে গড়ে তুলব। তুমি যত স্পষ্টভাবে এটা অনুভব করবে, তত দ্রুত মহাবিশ্ব সেটাকে তোমার জীবনে টেনে আনবে। এখন চোখ বন্ধ করো, গভীরভাবে শ্বাস নাও, ধীরে ধীরে ছাড়ো। এবার কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো তোমার ভবিষ্যতের দরজার সামনে। এই দরজার ওপাশেই তোমার প্রাচুর্যের জীবন অপেক্ষা করছে। দরজাটা সোনালী রঙে জ্বলছে। তুমি হাত বাড়ালে দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, এবং তুমি পা রাখছো সেই ভবিষ্যতের ঘরে যেখানে তুমি ইতিমধ্যেই 10 কোটি টাকার মালিক। এখন তুমি কল্পনা করো একটা বিশাল ব্যাংকের চেক তোমার হাতে। চেকের ওপর লেখা আছে 10 কোটি টাকা। তুমি সেই চেক হাতে নিচ্ছ। তুমি কাঁপছো আনন্দে, কিন্তু তোমার হৃদয় শান্ত, কারণ তুমি জানো এটা তোমার প্রাপ্য। এখন তুমি ব্যাংকে যাচ্ছ। তুমি ব্যাংকের ম্যানেজারের রুমে ঢুকছ। তিনি তোমাকে হাসিমুখে অভ্যর্থনা জানাচ্ছেন। তুমি চেকটা জমা দিচ্ছ।
ম্যানেজার তোমাকে বলছেন, অভিনন্দন, আপনার অ্যাকাউন্টে এখন 10 কোটি টাকা জমা হলো। তুমি মোবাইল ফোনে ব্যালেন্স চেক করছো। স্ক্রিনে লেখা উঠছে, অ্যাভেলেবল ব্যালেন্স ₹10 crore। তুমি গভীর শ্বাস নিচ্ছ। তোমার চোখে জল চলে আসছে। এটা শুধু টাকা নয়, এটা মহাবিশ্বের ভালোবাসা। এখন কল্পনা করো, তুমি তোমার স্বপ্নের বাড়িতে বসে আছো। চারপাশে সুন্দর বাগান, বিলাসবহুল কক্ষ আর প্রশান্তির আবহ। তুমি পরিবারকে ডেকেছ। তারা সবাই আনন্দে ভরে গেছে, কারণ তোমার স্বপ্ন আজ সত্যি হয়েছে। তুমি নতুন গাড়ি কিনেছ, তুমি প্রিয় মানুষকে সাহায্য করছো, তুমি দান করছো মন্দিরে, অনাথাশ্রমে, গরিবদের জন্য। তুমি শুধু নিজের জীবন নয়, চারপাশের মানুষের জীবনও বদলে দিচ্ছ। এটাই মহাবিশ্বের আসল উদ্দেশ্য। তুমি প্রাচুর্য গ্রহণ করবে এবং সেটাকে ছড়িয়ে দেবে। আমার সাথে বারবার উচ্চারণ করো, আমি ইতিমধ্যেই 10 কোটি টাকার মালিক। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে। আমি স্বাধীন, আমি ধনী, আমি আশীর্বাদ প্রাপ্ত। মহাবিশ্ব আমার প্রতিটি চাহিদা পূরণ করছে। আমার সম্পদ চারপাশে সুখ আর সমৃদ্ধি ছড়িয়ে দিচ্ছে। প্রতিবার উচ্চারণের সাথে সাথে অনুভব করো যেন তোমার ভেতর থেকে শক্তি বেড়ে যাচ্ছে। তুমি কি লক্ষ্য করেছ, তুমি যখন সত্যি কল্পনা করছো, তোমার শরীরে একটা শিহরণ হচ্ছে? এটাই প্রমাণ যে তুমি সঠিক কম্পনে পৌঁছে গেছো। মনে রেখো, মহাবিশ্ব শব্দ শোনে না, মহাবিশ্ব কম্পন শোনে। তুমি যা অনুভব করছো সেটাই বাস্তবে রূপ নেয়। তুমি যদি প্রতিদিন 10 কোটি টাকার আনন্দ অনুভব করো, তাহলে মহাবিশ্ব বাধ্য হয়ে সেটা তোমার দিকে পাঠাবে। শোনো, মহাবিশ্ব তোমাকে এখন বার্তা দিচ্ছে, তুমি নির্বাচিত। তুমি সেই ব্যক্তি যার হাতে আমি 10 কোটি টাকার শক্তি দিচ্ছি। তুমি সেই আশীর্বাদের বাহক যে নিজের জীবন বদলাবে এবং অসংখ্য জীবনে আলো ছড়াবে। তুমি প্রস্তুত, তুমি গ্রহণ করতে পারবে। বন্ধু, আজ তুমি শিখলে কিভাবে 10 কোটি টাকার অভিজ্ঞতা ইতিমধ্যে জীবনে টেনে আনতে হয়। আজ থেকে প্রতিদিন অন্তত 10 মিনিট এই ভিজুয়ালাইজেশন করো। কল্পনা করো, অনুভব করো আর বিশ্বাস করো যেন অর্থ ইতিমধ্যেই তোমার হাতে এসেছে। যত বেশি তুমি এটা অনুভব করবে, তত দ্রুত তোমার বাস্তবে 10 কোটি টাকা প্রবাহিত হবে। বন্ধু, তুমি হয়তো ভাবছো এমনটা কি সত্যি সম্ভব? সত্যি কি মহাবিশ্ব 10 কোটি টাকা আমার জীবনে আনতে পারে? উত্তর হলো হ্যাঁ, কারণ ইতিহাস সাক্ষী, যারা বিশ্বাস করেছে, যারা কল্পনা করেছে, যারা ভেতরের শক্তিকে জাগ্রত করেছে, তাদের জীবনে সবই সম্ভব হয়েছে। কিছুদিন আগে এক সাধারণ মানুষ রাহুল প্রতিদিন চিন্তায় ডুবে থাকত। তার চাকরি ছিল ছোটখাটো, সংসার চালানো কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। কিন্তু একদিন সে মহাবিশ্বের এই ডিভাইন মেসেজ শুনল। সে প্রতিদিন 15 মিনিট করে ভিজুয়ালাইজেশন শুরু করল। সে নিজের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমার কল্পনা করত। কয়েক মাসের মধ্যেই আশ্চর্যজনক ঘটনা ঘটল। এক বিদেশি কোম্পানি তার ছোট ব্যবসায় বিনিয়োগ করল এবং কয়েক বছরের মধ্যে সে সত্যিই 10 কোটি টাকার মালিক হল। রাহুল বলেছিল, টাকা শুধু আমার হাতে এলো না, আমার আত্মবিশ্বাসও ফিরিয়ে দিল। আমি জানি এটা মহাবিশ্বের উপহার। মীরার স্বপ্ন ছিল এক অনাথ আশ্রম খোলার, কিন্তু তার হাতে টাকা ছিল না। সে প্রতিদিন মহাবিশ্বের কাছে প্রার্থনা করত। সে নিজের চোখে কল্পনা করত শিশুরা হাসছে, নতুন জামা পাচ্ছে, ভালো খাবার পাচ্ছে। কিছুদিনের মধ্যেই এক দাতা তার প্রকল্পে 10 কোটি টাকা অনুদান দিলেন। আজ মীরার আশ্রমে শত শত শিশু নতুন জীবন পেয়েছে। মীরা সবসময় বলে, মহাবিশ্ব সব সময় শোনে, শুধু বিশ্বাস রাখতে হয়। বন্ধু, এখন কল্পনা করো এই গল্পের পরবর্তী চরিত্র তুমি। ভাবো, কয়েক মাস পর তোমার নামও এমন এক সাফল্যের কাহিনীতে লেখা থাকবে। মানুষ বলবে, সে একদিন ইউনিভার্স মেসেজ শুনেছিল আর আজ তার হাতে 10 কোটি টাকা। তুমি কি বুঝতে পারছো কতটা শক্তিশালী এই যাত্রা? এখন আমার সাথে বলো, আমার গল্প বদলাচ্ছে,
আমি ইউনিভার্সের সাফল্যের তালিকায় যুক্ত হচ্ছি। আমি 10 কোটি টাকার পরবর্তী প্রাপক। আমার নামও অনুপ্রেরণামূলক গল্পে লেখা হবে। আমি মহাবিশ্বের আশীর্বাদ গ্রহণ করছি। এই শব্দগুলো শুধু বলো না, অনুভব করো। ভাবো যেন খবরের কাগজে তোমার নাম এসেছে। মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। তুমি যা ভাবো, তুমি যা কল্পনা করো, তুমি যা অনুভব করো, ঠিক সেটাই তোমার জীবনে ঘটে। এটাই ল অফ অ্যাট্রাকশন। যদি তুমি প্রতিদিন অভাবের কথা ভাবো, মহাবিশ্ব আরও অভাব পাঠাবে। কিন্তু যদি তুমি প্রতিদিন প্রাচুর্যের কল্পনা করো, মহাবিশ্ব বাধ্য হয়ে তোমার দিকে সম্পদ পাঠাবে। তুমি হয়তো আজ কিছুই দেখছো না, কিন্তু ভেতরে ভেতরে শক্তি জমা হচ্ছে, এবং একদিন হঠাৎ তোমার বাস্তবতা বদলে যাবে। শোনো, মহাবিশ্ব তোমাকে আবারও বলছে, তুমি ভাবার আগেই তোমার কাছে 10 কোটি টাকা পৌঁছে যাবে। তুমি অবাক হয়ে যাবে, কিন্তু কৃতজ্ঞতায় ভরে যাবে। আমি তোমার জন্য দরজা খুলে দিয়েছি। তুমি শুধু বিশ্বাস রেখো আর কৃতজ্ঞ থেকো। বন্ধু, আজ তুমি 3টি অনুপ্রেরণামূলক গল্প শুনলে। এগুলো প্রমাণ করে যে ইউনিভার্সের আশীর্বাদ বাস্তব। এগুলো শুধু গল্প নয়, এগুলো সত্য। এখন তোমার পালা। আজ থেকে নিজেকে বলো, আমি পরবর্তী সাফল্যের কাহিনী। তুমি যতবার এই কথা বলবে, ততবার মহাবিশ্ব তোমার জীবন বদলাবে। বন্ধু, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক অসাধারণ প্র্যাকটিসে, যা হলো গ্র্যাটিটিউড মেডিটেশন। মনে রেখো, কৃতজ্ঞতা হলো মহাবিশ্বের দরজা খোলার সবচেয়ে শক্তিশালী চাবি। যখন তুমি কৃতজ্ঞ হও, তখন মহাবিশ্ব তোমার জীবনে আরও অনেক কিছু পাঠায়, কারণ সে জানে তুমি গ্রহণ করার জন্য প্রস্তুত। এখন তুমি এক শান্ত জায়গায় বসে পড়ো। চোখ বন্ধ করো। গভীর শ্বাস নাও। ধীরে ধীরে ছাড়ো। এবার হৃদয়ে হাত রাখো। অনুভব করো তোমার হৃৎপিণ্ডের স্পন্দন। এটাই প্রমাণ যে মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমাকে জীবন দিচ্ছে। এখন আমার সাথে কল্পনা করো, তুমি 10 কোটি টাকা পেয়েছ। তুমি ব্যাংকের ব্যালেন্সে দেখছো সংখ্যাটা ₹10,00,000,000। তুমি হাসছো, চোখে জল চলে আসছে আনন্দে, আর তুমি বারবার বলছো, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ এই আশীর্বাদের জন্য। তুমি যতবার ধন্যবাদ বলছো, তোমার ভেতরের শক্তি ততটা বাড়ছে। তুমি যতটা কৃতজ্ঞ হচ্ছ, মহাবিশ্ব ততটাই দ্রুত তোমার দিকে আরও আশীর্বাদ পাঠাচ্ছে। কল্পনা করো, একটা সোনালী নদী তোমার দিকে বয়ে আসছে। নদীটা শুধু জল নয়, এটা টাকা, সমৃদ্ধি, প্রাচুর্য আর আশীর্বাদের নদী। তুমি নদীর ধারে দাঁড়িয়ে আছো। তুমি হাত বাড়াচ্ছ, আর টাকার এনার্জি তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে। তুমি অনুভব করছো প্রতিটি কোষ নতুন শক্তিতে ভরে যাচ্ছে। তুমি সম্পূর্ণ আলোকিত হয়ে উঠছ। এটাই হলো মানি এনার্জি ফ্লো। এখন আমার সাথে বারবার উচ্চারণ করো, আমি মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞ। আমি ইতিমধ্যেই আশীর্বাদ প্রাপ্ত। আমার হাতে 10 কোটি টাকা আছে, আর আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার চারপাশে শুধু প্রাচুর্য। আমি যত কৃতজ্ঞ হচ্ছি, মহাবিশ্ব তত বেশি দিচ্ছে। প্রতিটি শব্দ উচ্চারণ করো হৃদয় থেকে। শুধু বলবে না, অনুভব করবে। বন্ধু, তুমি জানো কি, গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন কৃতজ্ঞতার ডায়েরি লেখে, তাদের জীবনে দ্বিগুণ দ্রুত সাফল্য আসে। কারণ কৃতজ্ঞতা মনের ভয় দূর করে, মনোযোগ বাড়ায়, আর এনার্জিকে উচ্চ কম্পনে নিয়ে যায়। যখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন মহাবিশ্ব তোমার সাথে একেবারে সরাসরি সংযোগ স্থাপন করে। ভাবো, তুমি তোমার নতুন বাড়িতে বসে আছো। পরিবার তোমার পাশে আছে। তোমরা সবাই বলছো, ধন্যবাদ মহাবিশ্ব। তুমি মন্দিরে যাচ্ছ, ফুল দিচ্ছ, দান করছো, আর প্রতিটি মুহূর্তে তুমি অনুভব করছো কৃতজ্ঞতা। তুমি ভাবছো, আমি সত্যিই ভাগ্যবান, মহাবিশ্ব আমাকে বেছে নিয়েছে। শোনো,
মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যত বেশি কৃতজ্ঞ হবে, আমি তত বেশি দেব। তুমি শুধু ধন্যবাদ বলে যাও, আর আমি তোমার জীবন ভরে দেব 10 কোটি টাকা আর অসংখ্য আশীর্বাদে। বন্ধু, আজ তুমি শিখলে কৃতজ্ঞতার অসাধারণ শক্তি। তুমি জানলে কিভাবে গ্র্যাটিটিউড মেডিটেশন আর মানি এনার্জি ফ্লো তোমার জীবন বদলাতে পারে। আজ থেকে প্রতিদিন 5 মিনিট হলেও কৃতজ্ঞতার ধ্যান করো। শুধু বলো, ধন্যবাদ মহাবিশ্ব। তুমি দেখবে খুব শীঘ্রই তোমার বাস্তবতাও বদলে যাবে। বন্ধু, আমরা যতই কৃতজ্ঞ হই, যতই স্বপ্ন দেখি, কখনো কখনো আমাদের ভেতরের কিছু অদৃশ্য দেয়াল আমাদের আটকায়। এই দেয়ালগুলোই হলো মানি ব্লকস। আজ আমরা শিখব কিভাবে ক্ষমাশীলতা আর ভেতরের পরিষ্কার শক্তি ব্যবহার করে এই বাধাগুলো দূর করতে হয়। মানি ব্লকস হলো তোমার অবচেতন মনে জমে থাকা সীমাবদ্ধ বিশ্বাস। যেমন, টাকা পাওয়া কঠিন, আমি টাকার যোগ্য নই, ধনী মানুষরা লোভী, আমার জীবনে কখনো এত টাকা আসবে না। এই বিশ্বাসগুলোই হলো বাঁধ, যা তোমার কাছে মহাবিশ্বের 10 কোটি টাকা পৌঁছাতে দেয় না। এই বাঁধ ভাঙার একমাত্র পথ হলো ক্ষমা। তুমি হয়তো অতীতে টাকার অভাবে কষ্ট পেয়েছ, হয়তো মানুষ তোমাকে অপমান করেছে, হয়তো ব্যবসায় ক্ষতি হয়েছে। কিন্তু মনে রেখো, যতক্ষণ তুমি সেই কষ্টকে আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ তোমার ভেতরের দরজা বন্ধই থাকবে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে মুক্ত হওয়া। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ছাড়ো। এবার কল্পনা করো, তোমার সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষ বা ঘটনা যারা তোমাকে টাকা নিয়ে আঘাত দিয়েছে। তুমি তাদের দিকে তাকাও এবং বলো, আমি তোমাকে ক্ষমা করলাম, আমি নিজেকেও ক্ষমা করলাম, আমি এখন মুক্ত। এবার কল্পনা করো, একটি সাদা আলো এসে তোমার হৃদয় ঘিরে ধরছে। সব রাগ, অভিমান, ভয় গলে যাচ্ছে। তুমি হালকা হয়ে যাচ্ছ। এখন আমার সাথে বলো, আমি টাকার যোগ্য। টাকা আমার দিকে সহজেই আসে। আমি ধনী হওয়ার অনুমতি দিচ্ছি নিজেকে। আমার অতীতের সব কষ্টকে আমি মুক্ত করলাম। আমি মুক্ত, আমি খোলা, আমি আশীর্বাদ গ্রহণ করছি। প্রতিটি বাক্য তোমার ভেতরের পুরনো বিশ্বাস ভেঙে দিচ্ছে। তুমি যত বেশি বলবে, তত বেশি দরজা খুলে যাবে। একজন মহিলা, নন্দিনী, সব সময় বলতো, আমার জীবনে টাকা কখনো থাকবে না। তার ব্যবসা বারবার ভেঙে পড়ছিল। একদিন সে ফরগিভনেস মেডিটেশন শুরু করল। সে অতীতের সব ক্ষতি ক্ষমা করল। সে নিজেকে বলল, আমি মুক্ত, আমি টাকার যোগ্য। মাত্র 6 মাসের মধ্যে তার ব্যবসা এতটা বেড়ে গেল যে সে 10 কোটিরও বেশি টাকার চুক্তি পেল। নন্দিনী বলে, আমি বিশ্বাস করি টাকার দরজা সব সময় খোলা ছিল, শুধু আমার মনই আটকে রেখেছিল। শোনো, মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যতক্ষণ নিজেকে আটকাবে, আমি কিছু দিতে পারবো না। কিন্তু তুমি একবার ক্ষমা করলে, তুমি একবার দরজা খুলে দিলে, আমি তোমার জীবনে ঢেলে দেব অসীম সম্পদ। তুমি 10 কোটি টাকার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত। বন্ধু, আজ তুমি শিখলে কিভাবে ফরগিভনেস আর মানি ব্লকস দূর করতে হয়। এটাই হলো আসল চাবি। কারণ যখন তুমি মুক্ত হবে, তখন মহাবিশ্ব তোমাকে সব দেবে, প্রাচুর্য, শান্তি আর 10 কোটি টাকা। আজ থেকে প্রতিদিন 5 মিনিট সময় নিয়ে ফরগিভনেস মেডিটেশন করো। অতীতের কষ্ট ছেড়ে দাও, নিজেকে মুক্ত করো। তাহলে টাকা সহজেই তোমার জীবনে প্রবাহিত হবে। বন্ধু, আজ আমি তোমাকে নিয়ে যাব এক অসাধারণ ভ্রমণে। এটা কোনো সাধারণ ভ্রমণ নয়,
এটা হলো তোমার ফিউচার সেলফ ভিজুয়ালাইজেশন জার্নি। এই যাত্রায় তুমি নিজের চোখে দেখবে যে জীবন তুমি চাও, যেখানে মহাবিশ্ব তোমাকে দিয়েছে 10 কোটি টাকা। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ছাড়ো। তুমি এখন নিরাপদ। তুমি এখন মহাবিশ্বের কোলে বসে আছো। ভাবো তুমি একটি দরজার সামনে দাঁড়িয়ে আছো। দরজার ওপারে আছে তোমার ভবিষ্যৎ জীবন, এক জীবন যেখানে তুমি ইতিমধ্যেই 10 কোটি টাকার মালিক। এবার দরজাটা ধীরে ধীরে খুলো। উজ্জ্বল সোনালি আলো তোমার সামনে ছড়িয়ে পড়ল। তুমি ভেতরে প্রবেশ করছো এবং সঙ্গে সঙ্গে তুমি অনুভব করছো তোমার শক্তি বদলে যাচ্ছে। তুমি এখন এক নতুন বাস্তবতায় প্রবেশ করেছো। তুমি এখন তোমার ভবিষ্যতের বাড়িতে দাঁড়িয়ে আছো। এটা একটি সুন্দর ভিলা যেখানে প্রতিটি কোণা আলোয় ভরা। তুমি চারপাশে তাকিয়ে বলছো, ধন্যবাদ মহাবিশ্ব। তুমি তোমার পরিবারকে দেখছো হাসি মুখে। তারা খুশি, নিরাপদ, নির্ভার। তাদের মুখে শান্তির ছাপ। তুমি জানো এটা সবই সম্ভব হয়েছে কারণ তুমি মহাবিশ্বের ওপর বিশ্বাস রেখেছিলে। বাড়ির বাইরে বের হলে তুমি দেখছো তোমার নতুন গাড়ি। হয়তো সেটি একটি লাক্সারি কার যেটা তুমি অনেক দিন ধরে স্বপ্ন দেখেছিলে। তুমি গাড়িতে বসছো, স্টিয়ারিং হাতে নিচ্ছ আর অনুভব করছো, আমি সফল, আমি আশীর্বাদ প্রাপ্ত। এবার তুমি ব্যাংকে যাচ্ছ। তুমি মোবাইল অ্যাপে লগ ইন করছো। স্ক্রিনে তুমি দেখছো ব্যালেন্স 10 কোটি টাকা। তুমি চোখ বন্ধ করছো, হাসছো আর মনে মনে বলছো, ধন্যবাদ মহাবিশ্ব, আমি সত্যিই আশীর্বাদ প্রাপ্ত। বন্ধু, টাকা শুধু নিজের জন্য নয়, এটা সমাজকে ফেরত দেওয়ার শক্তিও দেয়। ভাবো, তুমি একটি স্কুল তৈরি করেছো যেখানে গরিব বাচ্চারা ফ্রি পড়াশোনা করছে। ভাবো তুমি একটি হাসপাতালকে সাহায্য করছো যেখানে দরিদ্র মানুষরা চিকিৎসা পাচ্ছে। তুমি যত দিচ্ছ তুমি তত বেশি পাচ্ছ। মহাবিশ্ব ফিসফিস করে বলছে, তুমি আমার সত্যিকারের সন্তান। তুমি দানের মাধ্যমে আরও বড় আশীর্বাদ পাবে। এখন আমার সাথে বলো, আমি আমার ভবিষ্যৎ জীবনে প্রবেশ করেছি। আমার হাতে ইতিমধ্যেই 10 কোটি টাকা আছে। আমি সমৃদ্ধ, আমি ধনী, আমি কৃতজ্ঞ। আমি আমার স্বপ্নের বাড়ি, গাড়ি আর জীবন উপভোগ করছি। মহাবিশ্ব আমাকে আরও বেশি পাঠাচ্ছে। বিজ্ঞান বলছে মস্তিষ্ক বাস্তব আর কল্পনার পার্থক্য করতে পারে না। তুমি যত বেশি ভিজুয়ালাইজ করবে, তোমার অবচেতন মন এটাকে বাস্তব ধরে নেবে। আর একবার অবচেতন মন বিশ্বাস করলে, মহাবিশ্বও সেই বাস্তবতাকে তোমার কাছে টেনে আনবে। শুনো, মহাবিশ্ব তোমাকে বলছে, তুমি যে স্বপ্ন দেখছো সেটা ইতিমধ্যেই তোমার। আমি অপেক্ষা করছি তুমি সেটা গ্রহণ করার জন্য প্রস্তুত হও। তুমি কল্পনায় যত দেখছো, আমি বাস্তবে তত দিচ্ছি। বন্ধু, আজ তুমি নিজের ভবিষ্যতের ভ্রমণ করলে। তুমি দেখলে তুমি ইতিমধ্যেই ধনী, সফল এবং 10 কোটি টাকার মালিক। আজ থেকে প্রতিদিন অন্তত 10 মিনিট ভিজুয়ালাইজেশন করো। তুমি যা দেখতে চাও সেটা নিজের চোখের সামনে জীবন্ত করে তোলো। তাহলেই খুব দ্রুত তোমার জীবন বদলে যাবে। বন্ধু, তুমি কি জানো এই মহাবিশ্বের প্রতিটি জিনিসই এক একটা কম্পন বা ভাইব্রেশন? তুমি, আমি, টাকা, সাফল্য, এমনকি তোমার চিন্তাভাবনা সবই হলো শক্তির কম্পন। আজ আমরা বুঝব কিভাবে তোমার নিজের কম্পনকে এমন উচ্চতায় তুলবে যাতে মহাবিশ্ব বাধ্য হয়ে তোমাকে 10 কোটি টাকা দেয়। তুমি হয়তো ল অফ অ্যাট্রাকশন শুনেছ, কিন্তু তার আসল ভিত্তি হলো ল অফ ভাইব্রেশন। সহজভাবে বললে, তুমি যেই কম্পনে আছো, তুমি সেই কম্পনের জিনিসই আকর্ষণ করো। যদি তুমি দারিদ্র্যের কম্পনে থাকো, তাহলে তোমার জীবনে অভাবই আসবে।
যদি তুমি প্রাচুর্যের কম্পনে থাকো তাহলে মহাবিশ্ব তোমাকে টেনে নেবে ধনসম্পদের দিকে। ভয়, অভাবের চিন্তা, হিংসা, রাগ, হতাশা, সন্দেহ, যদি তুমি এগুলোর মধ্যে বেশিরভাগ সময় কাটাও তাহলে তুমি নিম্ন কম্পনে আছো। ভালোবাসা, কৃতজ্ঞতা, আনন্দ, বিশ্বাস, শান্তি, উদারতা, যদি তুমি এগুলো বেশি অনুভব করো তাহলে তুমি উচ্চ কম্পনে আছো, আর সেখানেই টাকার প্রবাহ সহজে আসে। কৃতজ্ঞতা চর্চা করো। প্রতিদিন অন্তত 10টা জিনিস লেখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। আনন্দে থাকো, নাচো, গান শোনো, হাসো, এগুলো তোমার কম্পন মুহূর্তেই বাড়িয়ে দেবে। ভালোবাসা দাও, কাউকে সাহায্য করো, মিষ্টি কথা বলো, মহাবিশ্ব সাথে সাথে তার জবাব দেবে। নেচারের সাথে সময় কাটাও, গাছপালা, সূর্য, বাতাস, এগুলো তোমার কম্পন পরিষ্কার করে। চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও, ছাড়ো। এবার কল্পনা করো তোমার শরীর থেকে আলো বেরোচ্ছে। এই আলো একে একে ভয়, দুঃখ, রাগ মুছে দিচ্ছে। শরীরের প্রতিটি কোষ আনন্দে ভরে যাচ্ছে। তুমি এখন বলছো, আমি উচ্চ কম্পনে আছি। আমার শরীর, মন, আত্মা এখন টাকার কম্পনের সাথে মিশে গেছে। আমি 10 কোটি টাকার শক্তি আকর্ষণ করছি। একজন যুবক, আরিয়ান, সবসময় হতাশ থাকত। তার